নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি তোমাদের রাখি আবারও চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। সবার জন্য আমার তরফ থেকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। তো আমি প্রত্যেক দিন টিচার বাড়ি থেকে যাওয়ার সময় ভাবি যে ভিডিও করব, তো মোবাইলে স্টোরেজও ফুল থাকে বা মাইন্ডও এমন একটা থাকে না যে এখানে তো সব পুলিশ, তো আমি একটা মহিলা মানুষ গিয়ে ভিডিও করব, ভালো লাগছিল না। তো কালকে রাত্রে আর মনটাকে স্থির রাখতে পারলাম না। লাইটিং দেখে আর গ্রাউন্ডে এভাবে সুন্দর করে কাজকর্ম দেখে, গ্রাউন্ডের এই সুন্দর পরিবেশ দেখে আমি আর মনটাকে স্থির রাখতে না পেরে তোমাদের জন্য ভিডিও বানাতে চলে গেলাম গ্রাউন্ডে। আর এই রাস্তার ধারে লাইট এদিকে ওইদিকে সুন্দর করে সাজিয়ে, উপরে লাইটিং দিয়ে সুন্দর করে এই এডিনগর পুলিশ কোয়ার্টারটা এবং এই পুলিশ হেডকোয়ার্টার খুব সুন্দর করে সাজিয়ে উঠেছে। আর এটা এডিনগর সেন্ট্রাল পুলিশের সবথেকে বড় পূজা। আর এই পূজাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আসে, অনেক বাজি ফুটায় এবং আমরা কিন্তু সবাই গিয়ে এখানে বাজি ফুটানোর যে সুন্দর মুহূর্ত আমরা দেখি। আর কালকে রাত্রে যখন আমি ভিডিও বানাচ্ছিলাম তখন রাত্রি 9টা বাজে, তখনও কিন্তু অনেক কাজকর্ম চলছে, কমপ্লিট হয়নি, অনেকে কাজ করছে এখানে প্যান্ডেলে। আর চারিদিকে বসে কিছু কিছু লোক দৃশ্য দেখছে। আর এই সুন্দর মনোরম দৃশ্য দেখে আমি তোমাদের মাঝে ভিডিওটা বানিয়ে নিয়ে আসলাম। এই যে ব্যারিকেড দেওয়া, ব্যারিকেডের ভিতরে কিন্তু বাজি ফুরানো হয়। আর কোয়ার্টারের বাইরে থেকেও অনেক লোক আসে, কোয়ার্টারের ভিতরে তো থাকে। এই পুরো গ্রাউন্ড কিন্তু মানুষ আর মানুষে ভরপুর থাকে, এত ভিড় থাকে, দাঁড়ানোর জায়গাও থাকে না। অনেক সুন্দর দৃশ্য আমি 2-3 বছর ধরে আমি কোয়ার্টারে দেখছি। তো কোয়ার্টারে থাকা অবস্থা আমি কিন্তু 2-3 বছর ধরে এখানে আসছি এবং দেখছি যে এখানে এত সুন্দর পরিবেশ এবং এত সুন্দর করে এই যে কালী পূজা করা হয়। আর এই প্যান্ডেল বানাতেও কিন্তু সবার খুব পরিশ্রম, খুব মেহনত করে বানানোর পরে সিএম আসার পরে যে বাজি ফুরানোর যে ডিসিপ্লিন, শৃঙ্খলা, এই যেগুলো দেখি আমার কাছে খুব ভালো লাগে। তো আমি আজকে তোমাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম। যারা যারা আমার এই ভিডিওটা দেখছো আশেপাশে সবাই তো আসবে, যারা দূর দূর থেকে দেখছো তোমরাও কিন্তু আসবে দেখার জন্য। সত্যি খুব ভালো লাগে। জানি না কোথাও পুজোর প্যান্ডেলে এরকম শান্তি শৃঙ্খলা বজায় রেখে এভাবে কাজ করে কিনা। এখানে কিন্তু খুব ডিসিপ্লিন মেনটেন করে কাজ করে। আর এই যে সুন্দর পরিবেশ শুধুমাত্র একমাত্র পুলিশটাই কিন্তু এই ডিসিপ্লিন মেনটেন করে, কিন্তু এই পুলিশ বাহিনীটা কিন্তু খুব অক্লান্ত পরিশ্রম করে এগুলিকে মেনটেন করে চলে। যাই হোক, আমি কিন্তু খুব আগ্রহী আজ দীপাবলি উপলক্ষে এখানের যে সুন্দর পরিবেশের যে এই যে সুন্দর অনুষ্ঠানটা দেখার জন্য। তোমরা কারা কারা অনুষ্ঠানে আসছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এই অনুষ্ঠান দেখার জন্য কার কার আগ্রহ আছে, দূর দূর থেকে যারা এই ভিডিওটা দেখছো যদি আসা সম্ভব অবশ্যই আসবে আর দেখবে। খুব সুন্দর একটা মুহূর্ত এখানে রাত্রিবেলা আমরা সবাই আছি। তোমরা কে কে আছো অবশ্যই কমেন্টে জানাবে, কে কে থাকছো। যারা যারা এই অনুষ্ঠান দেখার জন্য আগ্রহী তোমরা অবশ্যই চলে আসবে। যারা আসতে পারবে না তারা ভিডিওর মাধ্যমে দেখে নেবে, আমি ভিডিও দেব। আর যদি সম্ভব হয় লাইভ করার চেষ্টা করব। খুব সুন্দর অনুষ্ঠান হয় এখানে। তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর যাওয়ার পথে এখানে যেহেতু অনুষ্ঠান হচ্ছে, রাস্তার কাজ চলছে, বাকি জায়গাতেও কিন্তু লাইটিং ফাইটিং লাগানো হবে। যাই হোক, আমরা কিন্তু যখন রাত্রিবেলা 9টার সময় যাচ্ছি তখনও কাজ চলছে, এখনও কাজ অনেক বাকি আছে। তো আজকে যেহেতু অনুষ্ঠান হয়তো আজকে কমপ্লিট হয়ে গেছে, আমি এটা রাত্রে 9টার সময় করেছিলাম। কালকে পূজা বলে আজকে কাজ করছে রাস্তাতে। যখন কোনো ভিআইপি আসে তখনই কাজ করতে, নাহলে উদয়পুরের রাস্তা ভাঙ্গা ছিল। মোদি ওই মাঠও কালী পুজো হবে, এখানেও কালী পুজো হবে, এখানেও খিচুড়ি দেবে। দেখ, খিচুড়ি দেওয়ার জন্য এখানে রেডি করে নিয়েছে। এখানেও লাইটিং ফাইটিং করে একদম কমপ্লিট। তো আমরা টিচার বাড়ি থেকে যাওয়ার পথে ভিডিও করে নিলাম। কালকে এখানে পূজা। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আর যারা যারা আশেপাশে আছো ভিডিও দেখছো চলে আসবে, বাজি পুরানো দেখবে। বাই।